টাকার বিনিময়ে প্রশ্ন মামলা মহুয়ার বিরুদ্ধে হয়ে গেল চার্জশিট পেশ। এবার সিদ্ধান্ত নিতে লোকপালকে সময় বেঁধে দিল আদালত। টাকার বিনিময়ে প্রশ্ন মামলায় টিকটিকি ঘড়ি, লোকপালকে 2 মাসের আলটিমেটাম দেওয়া হলো। মহুয়া মৈত্র মামলায় শেষ সুযোগ লোকপালের, সময় বাড়ালো দিল্লি হাইকোর্ট। আর সময় নয়, মহুয়ার মামলায় লোকপালকে কড়া বার্তা হাইকোর্টের। চার্জশিটে ছাড়পত্র কে দেবে? প্রশ্নের দামে টাকাকে বিতর্কে এলো নতুন মোড়। মহুয়া মামলায় সিবিআই চার্জশিটের সিদ্ধান্ত ঝুলে সময় বাড়ল আদালত। টাকার বিনিময়ে সংসদ প্রশ্ন মামলায় এবার চূড়ান্ত পর্বের কাউন্টডাউন শুরু। মহুয়া মৈত্র বিতর্কে আইনি চাপ বাড়ল। এবার কি হবে দেখুন। টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ঘিরে চলা মামলায় ফের গুরুত্বপূর্ণ নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। এই মামলায় লোকপালকে আরও 2 মাস ধরে সময় দেওয়া হয়েছে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছে এই সময়সীমা বাড়ানোই শেষ সুযোগ, এর পরে আর কোনো অতিরিক্ত সময় দেওয়া হবে না। দিল্লি হাইকোর্টের বিচারপতি অনিল খেত্রারপাল এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের ডিভিশন বেঞ্চ এই মামলা শুনানি হয়। শুনানির সময় আদালত লোকপালের আবেদনের ভিত্তিতে অতিরিক্ত সময় মঞ্জুর করেন, তবে কড়া শর্ত আরোপ করে দেয়। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দাখিল করতে পারবে কিনা সেই বিষয়ে অনুমোদন নেওয়ার সিদ্ধান্ত লোকপালকে নিতে হবে। সেই সিদ্ধান্ত নেওয়ার জন্যই আরও 2 মাস সময় দেওয়া হয়েছে। বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দেন এই সময়সীমা বাড়ানো হলেও আর কোনো আবেদন গ্রহণ করা হবে না। আদালতের বক্তব্য অনুযায়ী নিষ্পত্তি সময়সীমা আরও 2 মাস বাড়ানো হলো, তবে এর পরে আর কোনো অতিরিক্ত সময় চাওয়ার আবেদন গ্রহণযোগ্য হবে না। উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগেও লোকপালকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দেওয়া হয়েছিল, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না নিতে পেরে ফের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় লোকপাল। সেই আবেদনের ভিত্তিতে এবার শেষবারের মতো সময় বাড়ানো হলো। এই মামলার পেছনে রয়েছে গুরুতর অভিযোগ অনুযায়ী তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র নাকি 2 বার শিল্পপতি দর্শন হীরানন্দানীর কাছ থেকে অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন তুলেছিলেন। সেই প্রশ্নগুলি নিশানায় ছিলেন শিল্পপতি গৌতম আদানি। এই অভিযোগ প্রকাশ্যে আনার ক্ষেত্রে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি প্রকাশ্যে মহুয়ার বিরুদ্ধে ঘুষ নিয়ে প্রশ্ন তোলার অভিযোগ আনেন, যা পরে রাজনৈতিক এবং আইনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। লোকপালের নির্দেশের পরই গত বছর এই অভিযোগের তদন্ত শুরু করে সিবিআই। নির্ধারিত সময়ের মধ্যেই তারা একটি বিস্তারিত তদন্ত রিপোর্টে জমা দেয় লোকপাল দপ্তরে। সেই রিপোর্টে চার্জশিট দখলের জন্য অনুমোদন চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই এর তদন্ত রিপোর্ট অনুযায়ী তারা মোট 26 জন সাক্ষীর সঙ্গে কথা বলেছে। পাশাপাশি প্রমাণ হিসেবে সংগ্রহ করা হয়েছে 38টি গুরুত্বপূর্ণ নথি, যা এই মামলার ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে দাবি করা হয়েছে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, মহুয়া মৈত্র সংসদে মোট 61টি প্রশ্ন তুলেছিলেন, যেগুলির সঙ্গে আর্থিক লেনদেন অভিযোগ জড়িয়ে রয়েছে। এর মধ্যে 3টি প্রশ্ন সরাসরি সংসদে অফলাইন মাধ্যমে করা হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। এই মামলায় আইনি প্রক্রিয়া শুরু করার জন্য সিবিআই লোকপালের কাছে অনুমতি চায়, তবে লোকপালের নির্দেশিকায় বলা হয় সংশ্লিষ্ট আদালতে চার্জশিট জমা দেওয়ার পরে সিবিআই এর দ্বিতীয় আবেদন বিবেচনা করা হবে। প্রসঙ্গত, গত বছর দিল্লি হাইকোর্ট মহুয়া মৈত্রের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন সংক্রান্ত লোকপালের এক নির্দেশ খারিজ করে দিয়েছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।